নামটা বললি কি হবে? নাম বললি কি হবে? 2 লাইন হয়েছিল আপনার দুইজনের পয়েন্টে সমান পয়েন্টের অধিকার হয়ে গেছে। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ। ভাই নাম কি ভাই? সোহাগ রানা। বাসা কোথায় আপনার? সাতিয়ানতলা। কি করেন আপনি? এই তো মাঠে কাজ মাজ করি, পড়াশোনা করি। কোন ক্লাসে পড়েন? অনার্স, এবারে ভর্তি হবো, অ্যাডমিশন দেওয়া আছে। ও আচ্ছা। ভয় পাইছি নাকি? বলবে আমি একটা ব্যবসা করি। ভাই ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই আমি ভালো আছি। আপনার নাম কি ভাই? নাম মোহাম্মদ ইমন আলী। কি করেন আপনি? এই পড়ালেখার পাশাপাশি এই যে আখের ব্যবসা করে। ব্যবসা বাণিজ্য ভালো চলে নাকি? জি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। এই লব দেখিস। নামটা বললি কি হবে? নাম বললি কি হবে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? মাহফুজুর রহমান নাই। বাসা কোথায়? সাতিয়ানতলা। কি করেন আপনি? স্টুডেন্ট। কোন ক্লাসে পড়েন? ক্লাস 9-এ। ও আচ্ছা ভাই, আমরা এসেছি আপনাদের একটা খেলা দেবো। মনে করেন একটা লটারির ভিতরে কিছু প্রশ্ন থাকবে, প্রশ্নের ভিতরে আপনাদের এক একজনকে মনে করেন এখানে 4 জন যারা পার্টিসিপেট করবে 4 জনকে 3টা করে প্রশ্ন জিজ্ঞাসা করবো আমরা। এই প্রশ্নের সর্বোচ্চ যে প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে আমরা আরেক ধাপে আরেকটা লটারি কিনে দেবো। লটারি কিনে তার যে কোনো একটা অভিজ্ঞতা আপনারা আমাদের শেয়ার করবেন। সর্বোচ্চ যে যার অভিজ্ঞতাটা ভালো হবে বা সর্বোচ্চ প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে আমরা একটা পুরস্কার দেবো। ভাই এদিকে আসেন আপনি একটু। এর ভিতরে এই যে বড় বড় যে এগুলো আছে না লটারি, এই বড় বড় লটারি এক একজন একটা করে তুলবেন। না ছোটগুলো পরের বার। এখন খুললেন না কেউ? দেখ আমাদের প্রশ্নপত্র দেওয়ার পালা শেষ। এবার আমরা এক একজনকে এক একটা প্রশ্ন ধরবো। ভাইকে দিয়ে শুরু করি। আপনি এদিকে আসেন। এটা আপনার প্রশ্ন, বাংলাদেশ জাতীয় ফুলের নাম কি? শাপলা। 21শে ফেব্রুয়ারি কি দিবস হিসেবে পালিত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। চুয়াডাঙ্গার প্রধান ফসল কি কি? প্রধান ফসল ভুট্টা, পান, তারপরে আপনার ধান, পাট, এগুলাই। আচ্ছা ঠিক আছে ভাই, বসেন আপনি প্রশ্নটা নিয়ে। এবার ভাই অ ক খ এই শব্দ কয়টি প্রথমে কোন শব্দ আছে? আচ্ছা এটা সামনে এগিয়ে ধরুন। বাংলাদেশ জাতীয় পতাকার রং কি? লাল সবুজ। জাতীয় সঙ্গীতের প্রথম লাইন কি কি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন নিয়ে ধরেন। ভাই বলে আপনি আপনি এদিকে আসেন। বাংলাদেশ শব্দ লিখতে প্রথম কোন অক্ষরে লিখতে হয়? ব। দেশ শব্দ শেষ অক্ষর কি? তালবাসা। বাংলাদেশের মানুষের প্রধান পোশাক কি? লুঙ্গি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আপনার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জাতীয় বৃক্ষের নাম কি? বট গাছ। আপনি যে জেলায় বসবাস করেন সেটা কোন বিভাগের মধ্যে পড়ে? বিভাগ। বাংলাদেশ জাতীয় পাখির রং কি কি? সাদা কালো। আচ্ছা ঠিক আছে ভাই, আসেন আপনি এখানে আসেন। আপনারা এইদিকে মুখ করে দাঁড়ান সবাই। আমার এই 4 ভাইয়ের ভিতরে আমার 3 ভাই সঠিক উত্তর দিয়েছে এবং 1 ভাই একটি ভুল দিয়েছে। সেই জন্য আমার এই ভাই আমাদের দ্বিতীয় রাউন্ডে খেলতে পারছে না। ইনি এবার আমাদের দ্বিতীয় রাউন্ডের জন্য ডিসকোয়ালিফাই হয়েছে। এর ভাই এবার আমাদের দ্বিতীয় রাউন্ড হচ্ছে এই যে 4টে ইয়ে আছে, লটারি আছে। এই যে 4টে টোকন আছে, টোকনের ভিতরে আপনার 3 জন 1টি করে টোকন নেবেন। 1টি করে টোকনে আপনাদের অভিজ্ঞতা লেখা আছে ভিতরে, যার যে অভিজ্ঞতা আছে লেখা আছে ভিতরে তাকে সেই অভিজ্ঞতাটা পালন করতে হবে। এবার এর ভিতরে যে আপনারা পালন করতে পারবেন তাকে আমরা যে কোনো একটা ইয়ে দেবো। এবার আপনার হচ্ছে 3 জন 1টি করে
কেউ খুলবেন না কিন্তু। দেন ভাই আপনার দেন। ভাই আপনার এখানে যে কোনো দক্ষতা, মানে আপনি গান, কবিতা, গজল যেটা পারেন একটা বলেন। যেটাই হোক একটা। হ্যাঁ, যে কোনো একটা, গান গাওয়াটা আপনার যে কোনো একটা কিছু। গান আমার দেশের মাঠে গান গাই কেউ পাগল ও আমার দেশের মাঠে সম্পূর্ণ সাই করতে আমরা না, আপনি এক করে বলেন। বাংলা হইতে পারবো। হ্যাঁ, যে কোনো আপনি একটা, আপনার ইচ্ছে মতো যে কোনো একটা বলেন। আমার দেশের মাটি তোমার উপর থাকে না, এটা না দেখে তোমার দেখতে ভালো লাগে একটা গান বা গজল আছে। না না, ভাই যেটা ইয়ে সেটা বলি। চল 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 ভাই, যদি আপনি যদি না পারেন পাস করে দিবেন। হ্যাঁ, আপনি এদিকে গিয়েছেন, আপনি আসেন। কবিতা বলতে হলে তো কবিতার লেখকের নাম বলতে লাগে। তা তো অবশ্যই। তাহলে গান গাও। ঠিক আছে ভাই, এবার আপনি ধরেন। ভাই আপনার রেখেছে গজল। গজল আপনি যে কোনো একটা গজল বলেন, এদিকে আগে আসুন। আপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। বলছো নাকি? আরেকটু বলেন। থাকতে হবে নিরলয়। আচ্ছা ঠিক আছে। বললি না এখন কি মনে হয়েছে না কেন বলো? এখন বলো ভাই। ভাই আপনার গান, গান দেশের গান, যে কোনো গান, আপনি যে কোনো একটা গান। আমার একটা সুযোগ দিয়ে দেবে গান গাওয়ার। ও অবশ্যই। আমার দেশের মাটি, তোমার ওপর ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার ওপর ঠেকায় মাথা। একটু বলেন, আরেকটু বলেন। 2 লাইন হয়েছিল, আপনার দুইজনের পয়েন্টে সমান পয়েন্টের অধিকার হয়ে গেছে। এবার অন্য গান গাইতে পারি। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এক কলি বলেন, কারণ ভাই 2 লাইন বলেছে। যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা ফিরে পেতাম জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনি। আচ্ছা ভাই, আপনারা হয়েছে দুইজনই আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, কিন্তু আপনাদের অভিজ্ঞতার ভিতরে সবচেয়ে বেশি লাইন এ করেছে এই ভাই। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইমন আলী। মোহাম্মদ ইমন আলী ভাই। তাই আমার ইমন আলী ভাইকে একটা আমাদের পেজের তরফ থেকে একটা গেঞ্জি পাঠিয়েছে। এই গেঞ্জিটা আপনি একটু গায়ে দেন। এইদিকে আসলে ক্লিয়ার হয়। আচ্ছা, আপনার গেঞ্জিটা পেয়ে আপনার কেমন লাগছে সেটা একটু বলেন। ভাই আমার খুবই আনন্দিত হচ্ছে যে আমি এই প্রশ্নে পার্টিসিপেট হয়ে আমি জয়ী হয়েছি। আচ্ছা, দর্শক আপনারা এই বিপ্লব হোসেন মোল্লা আইডি, বিপ্লব হোসেন মোল্লা, বিপ্লব হোসেন মোল্লা ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখবেন বা দেখলেন,
তারা আমার এই আইডি এবং ইউটিউব চ্যানেল বিপ্লব হোসেন মোল্লা সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।